أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা গতকালকে আলোচনা করছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 1 ও 2 ধারা। আমরা প্রথম 1 ও 2 ধারা আলোচনা করব, তারপরে নতুন ধারা ইনশাল্লাহ শুরু করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় একবার 2020 সাল। 2020 সালে যখন সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় একবার 2020 সাল। 2020 সালের 26 নং আইন। ধারা 1 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরিচিতি বা সংক্ষিপ্ত শিরোনাম। ধারা 1-1 এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে। এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে। ধারা 1-2 বলা হয়েছে 2018 সালের 27 ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। 2018 সালের 27 ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। ধারা 1-2। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-4 অ্যালকালয়েড। ধারা 2-4 অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু বা মাদকদ্রব্য যা মাদক জাতীয় বস্তুর ন্যায় মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যে বস্তু পাওয়া যায় যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। ধারা 2-4। ধারা 2-5 অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ। অ্যালকোহল বলতে বোঝায় হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-5। ধারা 2-5। ধারা 2-24 বিয়ার। মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত কোন পানীয়কে বিয়ার বলে। তাহলে বিয়ার বলতে কি বোঝায়? ধারা 2-24 মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত কোন তরল পদার্থকে বিয়ার বলে। ধারা 2-25 ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার উৎপাদনের জন্য বা বিয়ারের গুণসম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের জন্য যন্ত্রপাতি, কোনো স্থাপনা বা কোনো কারখানাকে ব্রিওয়ারি বলে। ধারা 2-5 অর্থাৎ বিয়ার উৎপাদন করার জন্য যে কারখানা থাকে বা যে স্থাপনা থাকে বা যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়
সেই যন্ত্রপাতি, কারখানা বা স্থাপনাকে ব্রিওয়ারি বলা হয়। ধারা 2-25। ধারা 2-29, মাদক দ্রব্য। মাদক দ্রব্য বলতে কি বোঝায়? যেহেতু এই আইন একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মূল বিষয় হলো মাদকদ্রব্য। মাদকদ্রব্য কাকে বলে, বা মাদকদ্রব্য কি, বা মাদকদ্রব্য বলতে কি বোঝায়? প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য যে কোনো দ্রব্য একীভূত, মিশ্রিত বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। তাহলে মাদকদ্রব্য বলতে কি বোঝায়? প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে, আপনাদেরকে গ্রুপে তফসিলগুলো দেওয়া হয়েছে, দুইটা তফসিল। আর প্রথম তফসিলের ক, খ, গ শ্রেণীর মাদকদ্রব্য। এখানে বলা হয়েছে প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য যে কোনো দ্রব্য একীভূত করে, মিশ্রিত করে বা দ্রবীভূত করে বা সংমিশ্রিত করে যে দ্রব্য উৎপাদন করা হয়, যে দ্রব্য উৎপাদন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। তাহলে মাদকদ্রব্যের সাথে অন্য কোনো বস্তু বা দ্রব্য একীভূত করে, মিশ্রিত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় তাকে মাদক দ্রব্য বলে। ধারা 2-29। ধারা 2-31, মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে কি বোঝায়? মাদকাসক্ত যে ব্যক্তি শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, মাদক দ্রব্য শরীরে প্রয়োগ করে, অথবা মাদক দ্রব্য অভ্যাসগতভাবে বা অন্য কোনোভাবে ব্যবহার করে বা সেবন করে, এই সেবনকারী ব্যক্তিকে বা ব্যবহারকারী ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। তাহলে মাদকাসক্ত ব্যক্তি কাকে বলে? মাদকাসক্ত অর্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল। শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল এমন কোনো ব্যক্তি যে মাদকদ্রব্য সেবন করে বা মাদকদ্রব্য ব্যবহার করে, এরূপ সেবনকারী ও ব্যবহারকারী ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। মাদকাসক্ত বলতে আমরা সাধারণত কি বুঝি? মাদকাসক্ত বলতে বোঝায় যে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করে, যে ব্যক্তি নিয়মিত বা প্রতিনিয়ত মাদকদ্রব্য গ্রহণ করে, যে মাদকদ্রব্য ছাড়া ঠিক থাকতে পারে না, যে মাদকদ্রব্য ছাড়া ঠিক থাকতে পারে না, মাদকদ্রব্য সেবন করে অথবা শরীরে ইনজেকশনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রয়োগ করে, এই যে ব্যক্তি শরীরে প্রয়োগ করে বা সেবন করে তাকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। ধারা 2-31। ধারা 2-31। আজকে আমাদের নতুন পড়া ধারা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারা 9। ধারা 9 বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন নিষিদ্ধ। ধারা 9। ধারা 9-1। ধারা 9-1, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় এমন কোনো দ্রব্য বা উদ্ভিদ, এমন কোনো দ্রব্য বা উদ্ভিদ, চাষাবাস, চাষাবাদ, উৎপাদন, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, ক্রয়, বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, রূপান্তর, লেনদেন, গুদামজাতকরণ, প্রদর্শন, সেবন, প্রয়োগ, ব্যবহার বা কোনো প্রতিষ্ঠান, স্থাপনা বা পরিচালনা লাইসেন্স বা পারমিট অথবা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9-1। ধারা 9-1।
তাহলে ধারা নয়রাকে বলা হয়েছে অ্যালকোহল। ধারা নয়ে বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। এখানে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন বা উদ্ভিদের চাষাবাদ, এখানে উদ্ভিদের চাষাবাদ বলতে কি বোঝায়, উদ্ভিদটা কি, এটা কোন ধরনের উদ্ভিদ হতে পারে? আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিছি, ওখানে লেখা আছে অপিয়াম পপি গাছ, অপিয়াম পপি ফল, কোকা গাছ, কোকা পাতা, এগুলা এক ধরনের মাদক দ্রব্য উদ্ভিদ। যদি কোনো ব্যক্তি লাইসেন্স অথবা পারমিট অথবা পাস ব্যতীত এই সকল উদ্ভিদের চাষাবাদ, আমদানি, রপ্তানি, উৎপাদন, রূপান্তর, বিক্রয়, ক্রয় অথবা সেবন, পরিবহন, গ্রহণ বা প্রয়োগ, গুদামজাতকরণ, লেনদেন এই সকল জাতীয় কোনো কিছুই করতে পারবেন না। নয়ের এক ধারা নয়ের এক ধারা নয় বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। উৎপাদন ইত্যাদি, ইত্যাদি বলতে এখানে বোঝায় উৎপাদন সহ, উৎপাদন, আমদানি, রপ্তানি, রূপান্তর, বিক্রয় এগুলা করা যাবে না, নিষিদ্ধ। ধারা নয় তো ধারা নয়ের মূল বিষয় হলো অ্যালকোহল ব্যতীত, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। ধারা নয়ের এক ধারা নয়ের এক অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় এমন কোন দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ। তাহলে বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। এখানে মোট যে বিষয়টি হলো অ্যালকোহল ব্যতীত অন্য কোনো মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় এরূপ কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, সরবরাহ, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, গুদামজাতকরণ, প্রদর্শন, সেবন, প্রয়োগ, ব্যবহার বা কোনো প্রতিষ্ঠান, স্থাপনা বা পরিচালনা লাইসেন্স বা পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। পাস ব্যতীত করা যাবে না। ধারা নয়ের এক তা ধারা নয়ের মূল বিষয়টি হলো অ্যালকোহল ব্যতীত অন্য কোনো দ্রব্য, অ্যালকোহল ব্যতীত অন্য কোনো দ্রব্য বা অন্য কোনো বস্তু বা উদ্ভিদের চাষাবাদ করা যাবে না। এখানে মূল বিষয়টি হলো অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে। দেখা গেল অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য যেমন আছে বিয়ার, তারপর অন্যান্য আরো অনেক ধরনের মাদকদ্রব্য আছে, এই সকল মাদকদ্রব্য উৎপাদনে যে সকল বস্তু ব্যবহার করা হয় বা যে সকল উদ্ভিদ বা উদ্ভিদের ফল বা উদ্ভিদের পাতা ব্যবহার করা হয়, এই সকল উদ্ভিদের কি করা যাবে না, চাষাবাদ করা যাবে না, উৎপাদন করা যাবে না, আমদানি করা যাবে না, রপ্তানি করা যাবে না। কখন করা যাবে না এগুলো? যখন পাস, পারমিট বা লাইসেন্স থাকবে না। পাস, পারমিট বা লাইসেন্স ব্যতীত এগুলোর উৎপাদন, চাষাবাদ, ব্যবহার বা সেবন ইত্যাদি করা যাবে না। নয়ের এক ধারা নয়ের এক ধারা নয়ের দুই কোনো মাদকদ্রব্যের উপাদান অথবা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। কোনো মাদকদ্রব্যের উপাদান অথবা উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে এরূপ কোনো প্রিকারসর কেমিক্যালসের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, সরবরাহ, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ, প্রদর্শন, সেবন, প্রয়োগ বা কোনো প্রতিষ্ঠান, স্থাপনা বা পরিচালনা লাইসেন্স বা পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। তার মানে যদি লাইসেন্স থাকে, পাস থাকে বা পারমিট থাকে, তাহলে মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহৃত হতে পারে এরূপ কোনো
প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন, রূপান্তর, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, সেবন, প্রয়োগ এগুলা করা যাবে। আর যদি পারমিট বা লাইসেন্স যদি না থাকে তাহলে এগুলো উৎপাদন করা যাবে না। আর এগুলো উৎপাদন করার জন্য কোনো প্রতিষ্ঠান, কোনো স্থাপনা বা কোনো কারখানাও পরিচালনা করা যাবে না। ধারা 9-2। এখানে প্রিকারসর কেমিক্যালস বলতে কি বোঝায়? প্রিকারসর কেমিক্যালস বলতে কি বোঝায়? প্রিকারসর কেমিক্যালস বলতে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বোঝায়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এন অ্যাসিটাইল অ্যানথ্রানিলিক অ্যাসিড, এই জাতীয় পদার্থকে, অর্থাৎ এখানে বেশিরভাগই অ্যাসিড জাতীয় পদার্থ, এই জাতীয় পদার্থকে প্রিকারসর কেমিক্যালস বোঝায়। প্রিকারসর কেমিক্যালস বোঝায়। কথাগুলি খুবই শক্ত শক্ত মনে হইতেছে, কঠিন কঠিন মনে হইতেছে। তাহলে ধারা 9 বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। ধারা 9 অ্যালকোহল ব্যতীত, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। ধারা 9-1, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উপাদান বা উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় এমন কোন দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, বহন, পরিবহন, অর্থাৎ উদ্ভিদ উদ্ভিদ বলতে বোঝায় এখানে গাছগাছালি। উদ্ভিদ বলতে বোঝায় এখানে গাছগাছালি। এখানে কি কি গাছ হতে পারে? এখানে গাঁজাও হতে পারে, অপিয়াম হতে পারে, পপিয়াস হতে পারে, কোকা হতে পারে। অপিয়াম, পপিয়াস, কোকা এই জাতীয় উদ্ভিদ চাষ করা নিষেধ। কোন ক্ষেত্রে চাষ করা নিষেধ? যদি অ্যালকোহল ব্যতীত অন্য কোনো মাদকদ্রব্য উৎপাদন করা হয় বা প্রস্তুত করা হয়, এবং সেই প্রস্তুতের ক্ষেত্রে যদি কোনো দ্রব্য বা উদ্ভিদের প্রয়োজন হয়, তাহলে সেই দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, বহন, পরিবহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, সেবন, প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণ, রক্ষণাবেক্ষণকরণ অথবা এই জাতীয় মাদকদ্রব্য উৎপাদনের জন্য কোনো নির্মাণ করা অথবা কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা বা কোনো কারখানা নির্মাণ করা যাবে না। কখন যাবে না? যদি নির্মাণ করার জন্য লাইসেন্স বা পারমিট বা পাস না থাকে, সেক্ষেত্রে এগুলা করা যাবে না। ধারা 9-1। ধারা 9-2, ধারা 9-2, মাদকদ্রব্য উৎপাদনের জন্য বা মাদকদ্রব্যের উপাদান বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে এরূপ কোন প্রিকারসর কেমিক্যালসের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন বা স্থানান্তর, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, একই কথা বলা আছে। এগুলা উৎপাদনের জন্য কোনো প্রতিষ্ঠান, স্থাপনা, কোনো কারখানা অথবা কোনো প্রতিষ্ঠান, স্থাপনা বা পরিচালনা এবং সেই সাথে কোনো কারখানা করা যাবে না যদি লাইসেন্স, পারমিট বা পাস না থাকে। ধারা 9-2। ধারা 9 বলছে কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ করা যাবে না। ধারা 9-2 বলা হয়েছে প্রিকারসর কোনো কেমিক্যালস যা মাদক দ্রব্য উৎপাদনে বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয়। এরূপ কোনো প্রিকারসর কেমিক্যালস উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ, বহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয় ইত্যাদি ইত্যাদি করা যাবে না যদি লাইসেন্স, পারমিট বা পাস না থাকে। ধারা 9-2। ধারা 9-3, ধারা 9-3, উপধারা 1 ও 2 যা কিছুই থাকুক না কেন, উপধারা 1 আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে যে দ্রব্য বা উদ্ভিদ ব্যবহার করা হয়, সেই দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, আমদানি রপ্তানি, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ বা কোনো প্রতিষ্ঠান, স্থাপনা বা কোনো কারখানা
স্থাপনা বা পরিচালনা লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9(1)। ধারা 9(2) বলা হয়েছে মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় এরূপ কোন প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন, রূপান্তর, চাষাবাদ, আমদানি, রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর, সেবন, গ্রহণ অথবা কোন স্থাপনা বা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না যদি লাইসেন্স পারমিট বা পাস না থাকে। ধারা 9(2)। তাহলে উপধারা 1 এবং উপধারা 2 এর যা কিছুই থাকুক না কেন, উপধারা 1 এবং উপধারা 2 এ যা কিছুই থাকুক না কেন, কোন ঔষধ প্রস্তুত কোন ঔষধ প্রস্তুত, শিল্পে ব্যবহার, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা কিংবা মহাপরিচালক কর্তৃক অনুমোদিত কোন বৈধ কার্যক্রমের ক্ষেত্রে লাইসেন্স পারমিট বা পাস নিয়ে মাদকদ্রব্য চাষাবাদ, উৎপাদন, বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, স্থানান্তর, ক্রয়, বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, গুদামজাতকরণ বা মজুতকরণ, প্রদর্শন, সেবন, প্রয়োগ ইত্যাদি করা যাবে। ধারা 9(3)। ধারা 9 বলা হয়েছে লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত এগুলা করা যাবে না। কি করা যাবে না? কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ করা যাবে না, রক্ষণাবেক্ষণ করা যাবে না, আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় এগুলা করা যাবে না। ধারা 9(2)-এ বলা হয়েছে প্রিকারসর কেমিক্যালস এর আমদানি রপ্তানি, গুদামজাত, সংগ্রহণ, প্রেরণ, অর্পণ এগুলা করা যাবে না। আর 3-এ বলা হয়েছে উপধারা 1 এবং উপধারা 2 এ যা কিছুই থাকুক না কেন, এই সকল দ্রব্যাদি বা উদ্ভিদ যদি কোনো ওষুধ প্রস্তুত শিল্পে বা কোনো বৈজ্ঞানিক গবেষণায় অথবা কোনো চিকিৎসায় অথবা কোনো শিল্পে ব্যবহার করার জন্য অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মহাপরিচালক কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কার্যক্রমের ক্ষেত্রে লাইসেন্স পারমিট ও পাস সহ মাদকদ্রব্যের চাষাবাদ, উৎপাদন, রূপান্তর, আমদানি, রপ্তানি, ক্রয়, বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গুদামজাতকরণ, প্রদর্শন, বিক্রয় এগুলা করা যাবে। ধারা 9(3)। ধারা 9(3)-এ বলা হয়েছে কি কি করা যাবে। যদি ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর যে ওষুধ সেবন করি বা যে ওষুধ গ্রহণ করি, এই ওষুধের ক্ষেত্রে যদি কোনো ওষুধ প্রস্তুত করার ক্ষেত্রে যদি কোনো মাদকদ্রব্যের উদ্ভিদ বা কোনো মাদকদ্রব্যের বস্তু যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই সকল বস্তু অথবা উদ্ভিদ চাষাবাদ করা যাবে, আমদানি রপ্তানি করা যাবে, ক্রয় বিক্রয় করা যাবে। অথবা কোনো বৈজ্ঞানিক গবেষণায় যদি এরূপ কোনো মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের উদ্ভিদ যদি প্রয়োজন হয় তাহলে তা ব্যবহার করা যাবে। কোনো শিল্পে যদি প্রয়োজন হয় তাও ব্যবহার করা যাবে। অথবা মহাপরিচালক কর্তৃক, এই আইনে যে মহাপরিচালকের কথা বলা আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মহাপরিচালক আছে, সেই মহাপরিচালকের অনুমতি কিভাবে নেবে? অবশ্যই লাইসেন্সের মাধ্যমে। মহাপরিচালক কর্তৃক লাইসেন্স নেবে। সেই লাইসেন্সের মাধ্যমে বা লাইসেন্স বলে এই সকল মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের বস্তু বা উদ্ভিদ যা কিছুই থাক না কেন, এগুলো জিনিস আমদানি রপ্তানি করা যাবে, ক্রয় বিক্রয় করা যাবে, চাষাবাদ করা যাবে, উৎপাদন করা যাবে, উৎপন্ন করা যাবে, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, অর্পণ, হস্তান্তর এ সকল জাতীয় যত কার্যক্রম করা আছে প্রত্যেকটা জিনিসই করা যাবে। ধারা 9(3)। ধারা 9(3)। তবে শর্ত থাকে যে ধারা 9(3)-এ তবে শর্ত থাকে যে ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে সরকারি দায়িত্ব পালনকালে মাদকদ্রব্য সংশ্লিষ্ট বস্তু বহন, পরিবহন বা স্থানান্তর, আমদানি, রপ্তানি, সরবরাহ, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, গুদামজাতকরণ, প্রদর্শন, নিলামকরণের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। ধারা 9(3). ধারা 9(3). অস্ত্র আইনে আমরা যেমন পড়ছিলাম ধারা 1-এর খ। ধারা 1-এর খতে
যদি সরকারি দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বলে বা সরকারের নির্দেশে অধস্তন ব্যক্তিগণ অথবা সরকারি কর্মচারী অস্ত্র আমদানি রপ্তানি উৎপাদন রূপান্তর ক্রয় বিক্রয় গুদামজাতকরণ প্রদর্শন এই সকল প্রত্যেকটা জিনিস বা বহন বা দখলে রাখা বা নিয়ন্ত্রণে রাখা এই সকল ক্ষেত্রে কি হবে, অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। ঠিক সেম 9 ধারা অনুযায়ী দেখা গেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে যে সকল অফিসার থাকবেন মহাপরিচালকের আন্ডারে যারা কাজ করবেন, অথবা পুলিশ সদস্য অথবা দেখা গেল বিজিবি বা সেনাবাহিনীর কোন সদস্য যদি বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বৈধ কাগজটা এখানে কি কি কাগজ হতে পারে, এখানে সিসি মূল্য হতে পারে, বা ওই কাগজটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ যদি কোনো আদেশ থাকে তাহলে সেই আদেশ বলে হতে পারে, অথবা দালিলিক অন্য কোনো কিছু যদি থাকে সেই দালিলিক প্রমাণের ভিত্তিতে হতে পারে। সেটা অবশ্যই সরকারি দায়িত্ব পালনকালে হতে হবে, সরকারি দায়িত্ব পালনকালে হতে হবে। যদি কোনো ব্যক্তি বা আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে সরকারি দায়িত্ব পালনকালে এরূপ মাদকদ্রব্য উৎপাদন করেন বা বহন করেন, ক্রয় করেন, আমদানি করেন, রপ্তানি করেন, অর্পণ করেন, হেফাজত করেন। এখানে অর্পণ বলতে কি বোঝায়, দেখা গেল এমন কোন ব্যক্তির নিকট এরূপ মাদকদ্রব্য পাওয়া গেছে যা বিচারের স্বার্থে আদালতে নিয়ে যাওয়া হবে। এখন আদালতে নিয়ে যাওয়ার জন্য তো আর তার লাইসেন্স নাই। সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে এই সকল মাদকদ্রব্য আদালতে হাজির করতে পারবেন বিচারের স্বার্থে, অথবা ধ্বংস করার জন্য হাজির করতে পারবেন। এই সকল কার্যক্রমের ক্ষেত্রে সরকারি কর্মচারীর কোন লাইসেন্স পারমিট বা পাস প্রযোজ্য হবে না। পাস প্রযোজ্য হবে না, অর্থাৎ এই আইনের 9 ধারায় যে লাইসেন্স পারমিট বা পাসের কথা বলা আছে বা যে শর্তগুলো আছে এই শর্তগুলা সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ধারা 9-3। ধারা 9-1 ধারা 9-1 বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে যে দ্রব্য বা উদ্ভিদ ব্যবহার করা হয়, এই দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, আমদানি রপ্তানি, উৎপাদন, রূপান্তর, বিক্রয়, ক্রয়, প্রদর্শন, অর্পণ, হস্তান্তর, গুদামজাতকরণ, রক্ষণাবেক্ষণকরণ এই সকল কিছু করার জন্য প্রতিষ্ঠান বা কারখানা প্রস্তুত অথবা কোনো কারখানা প্রস্তুত লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9-1। আর ধারা 9-2 বলা হয়েছে মাদকদ্রব্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এরূপ কোনো প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন, রূপান্তর, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, অর্পণ, হস্তান্তর, বিনিয়োগ, নিয়োগ অথবা এই জাতীয় কোনো কিছু লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। তাহলে 9-1 বলা হয়েছে কোন দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ করা যাবে না বা উৎপাদন করা যাবে না। আর 9-2 বলা হয়েছে প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন, লেনদেন, প্রক্রিয়াজাতকরণ, বহন এই সকল কিছু লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। আর 9-3 বলা হয়েছে মাদকদ্রব্য উপধারা 1 ও 2 যা কিছুই থাকুক না কেন কোন ওষুধ প্রস্তুতকরণের ক্ষেত্রে বা কোন শিল্পে ব্যবহার করার ক্ষেত্রে বা কোন চিকিৎসায় ব্যবহার করার ক্ষেত্রে, চিকিৎসায় যেমন কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয়, যা নেশা জাতীয়, যা নেশার সৃষ্টি করে, এই সকল ওষুধ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ধারা 9-3। তাহলে চিকিৎসার ক্ষেত্রে অথবা বৈজ্ঞানিক কোনো গবেষণায় অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা আদেশপ্রাপ্ত হয়ে লাইসেন্স পারমিট ও পাস সহ কোনো বৈধ কার্যক্রমের ক্ষেত্রে মাদকদ্রব্যের চাষাবাদ, আমদানি রপ্তানি, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ, অর্পণ, হস্তান্তর এই জাতীয় প্রত্যেকটা কিছুই করা যাবে। এই জাতীয় প্রত্যেকটা বিষয়ই করা যাবে ধারা 9-3। তাহলে 1-এ নিষেধ করা আছে, 2-এও নিষেধ করা আছে, 3-এ বলছে কোন শিল্পে ব্যবহারের ক্ষেত্রে করা যাবে, কোন ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে করা যাবে,
কোনো চিকিৎসার ক্ষেত্রে এগুলা ব্যবহার করা যাবে, কোনো বৈজ্ঞানিক গবেষণাতেও এই সকল মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের বস্তু এগুলা ব্যবহার করা যাবে। তবে শর্ত থাকে যে সরকারি কর্মচারী সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে যদি এই সকল মাদকদ্রব্য অর্পণ করেন, হস্তান্তর করেন, ক্রয় করেন, বিক্রয় করেন, আমদানি করেন, রপ্তানি করেন, প্রক্রিয়াজাত করেন, উৎপাদন করেন, এই সকল কিছুর ক্ষেত্রেই অত্র আইনের ৯ ধারা প্রযোজ্য হবে না। ধারা ৯, ধারা ৯ বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? ধারা ৯-এর ৪, ধারা ৯-এর ৪, ধারা ৯-এর ৪-এ বলা হয়েছে উপধারা ৩ অনুসারে উৎপাদিত প্রক্রিয়াজাত আমদানিকৃত মাদকদ্রব্যের মোড়ক ও লেবেলের উপর অপব্যবহারের বিপদ সম্পর্কে সতর্কবাণী স্পষ্ট অক্ষরে মুদ্রণ করতে হবে বা অঙ্কন বা ছাপাঙ্কন করতে হবে। অর্থাৎ আমরা যেমন দেখি বিড়ি সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে ক্যান্সার হতে পারে বা মৃত্যু ঘটতে পারে, এরূপ লেখা থাকে। এটা একটা সতর্কবাণী দেয়া থাকে। ঠিক সেম জিনিসটাই উপধারা ৩ অনুসারে উৎপাদিত প্রক্রিয়াজাত আমদানিকৃত মাদকদ্রব্যের উপর মোড়ক ও লেবেলের উপর আমদানিকৃত মাদকদ্রব্যের মোড়ক ও লেবেলের উপর অপব্যবহারের বিপদ সম্পর্কে সতর্কবাণী স্পষ্ট অক্ষরে লিখতে হবে, মুদ্রণ করতে হবে বা ছাপাঙ্কন করতে হবে। ধারা ৯-এর ৪। ধারা ৯-এর ৩-এ কি বলা হয়েছে? যদি ওষুধ শিল্পে ব্যবহারের জন্য মাদকদ্রব্য ক্রয় করা হয় অথবা কোনো চিকিৎসার ক্ষেত্রে যদি মাদকদ্রব্য ক্রয় করা হয়, কোনো শিল্পে ব্যবহারের জন্য যদি মাদকদ্রব্য ক্রয় করা হয়, কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্য যদি মাদকদ্রব্য ক্রয় করা হয় বা উৎপাদন করা হয় বা রূপান্তর করা হয়, তাহলে সেই মাদকদ্রব্যের মোড়ক ও লেবেলের উপর ওই মাদকদ্রব্যের যে লেবেলটা থাকবে সেই লেবেলের উপরে অবশ্যই মাদকদ্রব্যের ব্যবহার সম্পর্কে মাদকদ্রব্যের অপব্যবহারের বিপদ সম্পর্কে, অর্থাৎ এই মাদকদ্রব্য যদি কেউ পান করে বা সেবন করে অথবা খায় তাহলে খেলে যে তার মৃত্যু হতে পারে বা সে মারা যেতে পারে অথবা তার ক্যান্সার হতে পারে, এই জাতীয় সতর্কবাণী স্পষ্ট অক্ষরে লিখে দিতে হবে। স্পষ্ট অক্ষরে লিখে দিতে হবে বা মুদ্রণ করতে হবে অথবা ছাপাঙ্কন করতে হবে। ধারা ৯-এর ৪। ধারা ৯-এর ৫, যাত্রী পরিবহনে নিয়োজিত কোনো জলযান বলতে কি বোঝায়? কোনো লঞ্চ, কোনো স্পিড বোট, কোনো জাহাজ। আর আকাশযান বলতে কি বোঝায়? বিমান, উড়োজাহাজ অথবা স্থলযানে চিকিৎসার প্রয়োজনে ওষুধ হিসেবে নির্ধারিত পরিমাণ মাদকদ্রব্য সংরক্ষণ, বহন, পরিবহন, প্রয়োগ, সেবন বা ব্যবহার করা যাবে। ধারা ৯-এর ৫। তো ধারা ৯-এর ৫-এ বলা হয়েছে চিকিৎসার জন্য প্রয়োজন পড়লে যে কোনো পরিবহনে চিকিৎসার জন্য প্রয়োজনে যে কোনো পরিবহনে মাদকদ্রব্য, নির্ধারিত পরিমাণ মাদকদ্রব্য, যদি দেখা যায় একটি বোতল অথবা এক টুকরো মাদকদ্রব্য অথবা একটা অংশ মাদকদ্রব্যের একটা অংশ অথবা সামান্য মাদকদ্রব্য সংরক্ষণ, বহন, পরিবহন, প্রয়োগ, সেবন বা ব্যবহার করা যাবে। ধারা ৯-এর ৫। ধারা ৯-এর ৫। তবে ধারা ৯-এর ১-এ বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত যে সকল মাদকদ্রব্য উৎপাদন করা হয় সে সকল মাদকদ্রব্য উৎপাদনের জন্য যে সকল দ্রব্য বা উদ্ভিদ প্রয়োজন হয় সে সকল দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, আমদানি, রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর ইত্যাদি অথবা এই সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান বা কারখানা পারমিট বা লাইসেন্স বা পাস ব্যতীত করা যাবে না। ধারা ৯-এর ১। ধারা ৯-এর ২-এ বলা হয়েছে মাদকদ্রব্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এরূপ কোনো প্রিকারসর, কেমিক্যালসের আমদানি, রপ্তানি, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর অথবা এই সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা
লাইসেন্স বা পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ধারা 9-2। ধারা 9-3 বলা হয়েছে এগুলো কোনো কিছুই প্রযোজ্য হবে না যদি ওই সকল মাদকদ্রব্য কোনো চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা কোনো ওষুধ প্রস্তুতে ব্যবহার করা হয়, বা কোনো বৈজ্ঞানিক কাজে যদি ব্যবহার করা হয়, বা কোনো শিল্পে যদি ব্যবহার করা হয়, অথবা মহাপরিচালক কর্তৃক লাইসেন্স পারমিট ও পাস সহ যদি বৈধ কোনো কার্যক্রমে এই সকল মাদকদ্রব্য আমদানি রপ্তানি করা হয়, সেই ক্ষেত্রে এই 9 ধারা প্রযোজ্য হবে না। সেই সাথে তবে শর্ত থাকে যে সরকারি কোনো কর্মচারী যদি সরকারি দায়িত্ব পালন করে এরূপ কোনো মাদকদ্রব্য পরিবহন ক্রয় ইত্যাদি করতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই, এবং এই আইনের 9 ধারা প্রযোজ্য হবে না। ধারা 9-3। ধারা 9-4 বলা হয়েছে যদি এরূপ কোনো মাদকদ্রব্য আমদানি করা হয়, রপ্তানি করা হয়, বা উৎপাদন করা হয়, প্রস্তুত করা হয়, এই মাদকদ্রব্যের লেবেলের উপর মাদকদ্রব্যের মোড়ক, বলতে কি বোঝায়, এই যে প্যাকেটটা থাকবে সে প্যাকেট, অথবা যে লেবেলটা লাগানো হবে যার ভিতরে সংরক্ষণ করা হবে, বা যে বোতল যদি হয় বোতলের উপরে, যদি ওষুধ হয় তাহলে ওষুধের ইয়ার উপরে লেখা থাকতে হবে, বা সতর্কবাণী দিয়ে দিতে হবে, যে এর অপব্যবহার সম্পর্কে একটি সতর্কবাণী স্পষ্ট অক্ষরে লিখে দিতে হবে, যে এটা সেবন করলে বা এটা যদি কেউ খায় বা যদি কেউ পান করে তাহলে তার মৃত্যু ঘটতে পারে, বা ক্যান্সার হতে পারে, অথবা বড় কোনো রোগ হতে পারে। এই বিষয়ে স্পষ্ট অক্ষরে মুদ্রণ বা ছাপাঙ্কন করতে হবে। ধারা 9-4। ধারা 9-5 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চায় তাহলে তিনি নির্ধারিত পরিমাণ যে কোনো পরিবহনে, সেটা স্থলযান, নৌযান, বিমানযান অথবা আকাশযান, যে কোনো স্থানে নির্ধারিত পরিমাণ মাদকদ্রব্য সংরক্ষণ, বহন, পরিবহন, সেবন বা প্রয়োগ করতে পারবেন। সেটা কোন ক্ষেত্রে? চিকিৎসার প্রয়োজনে। যদি মনে হয়, তাহলে নির্ধারিত পরিমাণ, নির্দিষ্ট একটি পরিমাণ, তার বেশিও হবে না, কম করা যাবে, কিন্তু বেশি করা যাবে না। এরূপ ক্ষেত্রে মাদকদ্রব্য সংরক্ষণ করা যাবে, বহন করা যাবে, পরিবহন করা যাবে, প্রয়োগ করা যাবে ও সেবন করা যাবে। কোন ক্ষেত্রে করা যাবে? যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এই প্রয়োগ করা যাবে। সেটা ধারা 9-5। ধারা 9-1, 2, 3, 4, 5 বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 10। ধারা 10 ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। আগে ছিল অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। আর ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধি নিষেধ। ধারা 10। ধারা 10-1, কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত ব্রিওয়ারি স্থাপন ব্রিওয়ারি স্থাপন অ্যালকোহল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, সংরক্ষণ, হস্তান্তর, দখল, গুদামজাতকরণ, সেবন, প্রয়োগ বা অ্যালকোহল জাতীয় ওষুধ অথবা কোনো প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা করা যাবে না। ধারা 10-1। ধারা 10-1। তো ধারা 10-এর আগে বলা হয়েছে কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত
ব্রিওয়ারি স্থাপন করতে পারবেন না। ব্রিওয়ারি বলতে কি বোঝায়? ব্রিওয়ারি বলতে কি বোঝায়? কোনো মাদকদ্রব্য উৎপাদনের জন্য কোনো স্থাপনা, কোনো কলকারখানা বা কোনো প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। ধারা 10-এর 1। তো ধারা 10-এর 1-এ বলা হয়েছে কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত ব্রিওয়ারি স্থাপন করতে পারবেন না, অথবা অ্যালকোহল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, রূপান্তর, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, সংরক্ষণ, হস্তান্তর, দখল, গুদামজাতকরণ, সংরক্ষণজাতকরণ, সেবন, প্রয়োগ অথবা অ্যালকোহল জাতীয় ঔষধ অথবা কোনো প্রতিষ্ঠান স্থাপনা বা পরিচালনা করতে পারবেন না। ধারা 10-এর 1। ধারা 9-এর 1-এ সেম জিনিসটাই ছিল, শুধু এখানে বলা ছিল অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনের জন্য বা প্রক্রিয়াজাতকরণের জন্য যে দ্রব্য বা উদ্ভিদের প্রয়োজন হয় সেই দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন, রূপান্তর, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি করা যাবে না। ধারা 10-এ বলছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত কোনো ব্রিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করতে পারবেন না, সেই সাথে অ্যালকোহল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, হস্তান্তর, অর্পণ, সংরক্ষণজাতকরণ বা গুদামজাতকরণ বা দখলে বা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা পরিচালনা করতে পারবেন না। ধারা 10-এর 1। ধারা 10-এর 2। ধারা 10-এর 2 উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য ক্ষমতাপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে সরকারি দায়িত্ব পালনকালে মাদকদ্রব্য সংশ্লিষ্ট বস্তু বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি রপ্তানি, সরবরাহ, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, গুদামজাতকরণ, প্রদর্শন, নিলামকরণ এর ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। ধারা 10-এর 2। আর ধারা 9-এর 3-এর শর্ত ছিল সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে, সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্ব পালনকালে কোনো মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, গ্রহণ, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, হস্তান্তর, পরিবহন ইত্যাদির ক্ষেত্রে 9 ধারা প্রযোজ্য হবে না। আর ধারা 10-এর 2 বলা হয়েছে অ্যালকোহল সংক্রান্ত যে বিধিনিষেধ, অ্যালকোহল সংক্রান্ত যে বিধিনিষেধ উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, সরকারি কর্মচারী বা সদস্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্য সরকারি দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্ব পালনকালে কোনো বৈধ কাগজ ও দালিলিক প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো বস্তু আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, প্রেরণ, অর্পণ ইত্যাদি করতে পারবেন। এই বহন, পরিবহন ইত্যাদির ক্ষেত্রে অত্র আইনের 10 ধারা প্রযোজ্য হবে না। ধারা 10-এর 2। ধারা 10-এর 2। ধারা 9 ও ধারা 10 বুঝতে কারো কোনো সমস্যা আছে?
18 নম্বর এমসিকিউ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য ব্যবহৃত হয়, এরূপ কোন দ্রব্য বা উদ্ভিদের উৎপাদন চাষাবাদ করা যাবে না। কত ধারা? ধারা 9-এর 1, ধারা 10-এর 1, ধারা 9-এর 2, ধারা 12। 9-1। এমসিকিউ 19। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য ব্যবহৃত হয়, এরূপ কোন প্রিকারসর কেমিক্যালসের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন করা যাবে না। কত ধারা? ধারা 9-এর 1, ধারা 10-এর 1, ধারা 9-এর 2, ধারা 12। 9-2। এমসিকিউ 20। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিস্টিলারি বলতে কি বোঝায়? অ্যালকোহল উৎপাদনের কারখানা, অ্যালকোহল উৎপাদনের স্থাপনা, একটিও নয়। ক ও খ। ক ও খ। ক ও খ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ কত ধারা? ধারা 9, ধারা 10, ধারা 11, ধারা 12। ধারা 10। অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ ধারা 11, আমরা এখনো যাই নাই। আর ধারা 9 ও ধারা 10 বুঝতে কারো কোনো সমস্যা আছে? কথা বলেন অথবা প্রশ্ন করেন। কথা বলেন। আর 9 ও 10-এ যেগুলো যে ইয়া দেওয়া আছে সব কি মুখস্থ করা লাগবে? আমি একটা জিনিস বলি, জিনিসটা হলো যে বিষয়গুলো বলা আছে একই বিষয়, যে উৎপাদন করা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, গুদামজাত করা যাবে না। আপনার এতগুলার ভিতরে যদি 4টা 5টা যদি মনে থাকে তাহলেও হবে, বেশি দরকার নাই। এগুলা থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? এগুলা থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা নাই যতটুকু মনে রাখা যায়। আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, বহন, পরিবহন, স্থানান্তর, এগুলো জিনিস তো মনেই থাকে। এগুলা 5-7টা মনে রাখলেই হবে। শেষে যে কথাগুলো আছে এইগুলা সংক্রান্ত যে প্রতিষ্ঠান বা স্থাপনা, তা পাস, পারমিট বা লাইসেন্স ব্যতীত করা যাবে না। ধারা 9-এর 1। 2-এ কি বলা আছে? এগুলোর ক্ষেত্রে প্রিকারসর কেমিক্যালস এর ক্ষেত্রে এই যে আছে বহন, পরিবহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, অর্পণ, হস্তান্তর বা গুদামজাতকরণ, সংরক্ষণ, দখল, পরিবহন, বহন, এগুলোর ক্ষেত্রে অথবা কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা বা না কোনো কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত করা যাবে না। ঠিক ধারা 10-এও বলা আছে অ্যালকোহল। ধারা 9-এ বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য। আর ধারা 10-এ বলা আছে অ্যালকোহল। ধারা 10। অ্যালকোহলের ক্ষেত্রে বলা আছে কোনো ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত কোনো ব্রিওয়ারি স্থাপন, কোনো অ্যালকোহল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, বহন, পরিবহন, গুদামজাতকরণ, সংরক্ষণ বা নিয়ন্ত্রণে রাখা বা দখলে রাখা বা সংরক্ষণে রাখা এই সকল কিছুই করতে পারবেন না। কথা বোঝা গেল? কথা একটাই, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ এই সকল কাজ করা যাবে না। ধারা 9-এর 1 ধারা 9-এর 1 বলা হয়েছে কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, কোনো দ্রব্য অথবা উদ্ভিদের চাষাবাদ। আর ধারা 9-এর 2-তে বলা হয়েছে প্রিকারসর কেমিক্যালস। শুধু একটা জিনিসই পার্থক্য এখানে, যে কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, উদ্ভিদ তো চাষবাস করা হয় আর দ্রব্য তো প্রস্তুত করা হয়। কোনো দ্রব্য প্রস্তুত করা হয় কিন্তু উদ্ভিদ তো চাষাবাদ করতে হবে, চাষাবাদ না করলে তো উদ্ভিদ হবে না। সেক্ষেত্রে উদ্ভিদের কথা বলা হয়েছে যে উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ, অর্থাৎ একটা উদ্ভিদকে বিভিন্ন প্রক্রিয়ায় কোনো কারখানায় বা কোনো স্থাপনায় এটা বিভিন্ন প্রক্রিয়ায় মাদকদ্রব্য তৈরি করা হয় একটা উদ্ভিদকে।
আর প্রিকারসর কেমিক্যাল, যেগুলো অলরেডি কেমিক্যালসই আছে, এগুলো কেমিক্যালস আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় হস্তান্তর অর্পণ অর্পণ প্রেরণ যা যা করা দরকার এগুলা করা যাবে না যদি লাইসেন্স পারমিট বা পাস না থাকে। ধারা 9 বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য। আর ধারা 10 বলা হয়েছে অ্যালকোহল সংক্রান্ত বিধিনিষেধ। অ্যালকোহল সংক্রান্ত বিধিনিষেধ অর্থাৎ কোনো ব্যক্তির লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত অ্যালকোহল প্রস্তুতের জন্য ব্রিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন, অর্থাৎ কারখানা বা যন্ত্রপাতি বা এই জাতীয় কোনো কিছু স্থাপন করা অ্যালকোহল উৎপাদনের জন্য, অথবা অ্যালকোহল উৎপাদনের জন্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, অর্পণ, হস্তান্তর, প্রেরণ, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন এগুলা করা যাবে না। ধারা 10-1 10-2 বলা হয়েছে যদি সরকারি কর্তৃপক্ষ চায়, যদি কোনো দলিল থাকে, যদি কোনো দলিল থাকে বা সরকারি কোনো কাগজপত্র থাকে অথবা সরকারি দায়িত্ব পালনকালে এই সংস্থার ব্যক্তি অথবা সরকারি কর্মচারী যদি এই সকল কার্যক্রম করে, যেমন কোনগুলা আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় উৎপাদন হস্তান্তর রূপান্তরণ এইগুলা যদি করে, তাহলে এই আইনটা প্রযোজ্য হবে না। ধারা 10 বোঝা গেল না? বুঝতে আর কোনো সমস্যা আছে? বুঝতে আর কোনো সমস্যা আছে? সবাই একবার করে লিখবেন। সবাই একবার, সর্বনিম্ন একবার লিখবেন। লেখার পরে আজকে গ্রুপে দেবেন। লেখার পরে